আমরা এখানে এসেছি কোরআনের কথা শুনতে, ঠিক কিনা বলুন? ঠিক, কোরআন ও হাদিসের কথা শুনতে। তাহলে আমরা আমাদের কাছে কোরআন রেখেছি, আমরা যেহেতু মুসলমান, ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানেরা আমরা প্রত্যেকেই প্রকৃতপক্ষে মুসলিম বলে দাবি করব, ঠিক যেহেতু আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল রহমান, বিভিন্ন নামে আমরা পরিচিত। মুসলমানদের ছেলেদের আমরা মুসলমান, আমাদের মুসলমানদের নাম আছে, ইসলামী তরিতে আমরা নাম রেখেছি ঠিকই। হয়তো বাই চান্স কিছু মা বাবাই হয়তো কোনো সন্তানের নাম এদিক ওদিক করে ফেলেছে, বেশিরভাগ আমরা মুসলমান, মুসলমানেরই নাম আছে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় ওইটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম, এমন একটা সময় আসবে সেই সময় মানুষেরা বলবে আমার নাম মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার নাম অমুক। আল্লাহ রাসূল বলেন ইল্লা ইসমুহু, নাম মাত্র মুসলমান থাকবে, ইসলামের খাতায় শুধুমাত্র মুসলমান বলেই থাকবে, আমল কিছু থাকবে না। এখন মিলিয়ে দেন কথা, আমলের দ্বারাই কিচ্ছু হচ্ছে না, আমলটা ফলস। আমরা নাম মাত্র মুসলমান, তবে সবাই না, সবাই না, কারণ এখনো মুসলমানের ইমানের শক্তি আছে, ইমানের পাওয়ার আছে, এখনো কোরআন পড়নেওয়ালা আছে, এখনো হাদিস বুঝানেওয়ালা পড়নেওয়ালা আছে, মাদ্রাসা মসজিদ এখনো আছে, হাক্কানি আলেম ওলামাই কেরামগণ আছে, পরহেজগার মুসল্লিনে কেরামগণ তাহাজ্জুদ পড়নেওয়ালা সাধারণ মানুষ আছে, মুত্তাকি পরহেজগার মানুষ আছে বলেই এখনো দুনিয়া টিকে আছে। কবে দুনিয়া ধ্বংস হয়ে যেত? 2012-তে এই সমস্ত বৈজ্ঞানিকরা তারা আলোচনা করেছিল, বলেছিল 2012-তে ভূমিকম্প হবে আর দুনিয়া ধ্বংস হবে। আপনারা কি কোরআন শিখেছেন? কোরআন জানেন? কোরআনে কারীম কত সূরা আছে জানেন? জানেন না? 114 সূরা আছে। 114 সূরার ভিতরে একটা সূরা সূরা লুকমান, সেই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন 5টা জিনিসের খবর আমি ছাড়া কেউ জানে না। আগামীতে বলবো, কিছুক্ষণ পরেই বলবো, আপনাদেরকে ইশারা দিয়ে গেলাম। শুনে রাখেন, কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে কবে? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না। তারা বলেছিল 2012-তে ধ্বংস হবে, হয় নাই। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন দুনিয়ার ভ্যালিডিটি, দুনিয়ার বয়স ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলকে ডাকনেওয়ালা, বলনেওয়ালা, মাননেওয়ালা, অনুসরণ করনেওয়ালা দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন দুনিয়ার বয়স থাকবে। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সব আলহামদুলিল্লাহ। এখনো আমাদের ভিতরে মুত্তাকি পরহেজগার আছে, নাই? আছে। তাহলে কোরআন শিখনেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা আমরা আছি কি নাই? এই প্রত্যেকে আমরা কোরআন বুঝি, কিন্তু মানতে পারেন না, এটা আমাদের দুর্বলতা। এবার আপনাদেরকে মানাবো, বুঝাবো, দেখি কতদূর আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, পৃথিবীতে মুসলমান তারা মুসলমান বলে দাবি করবে ঠিকই, কিন্তু নাম মাত্র মুসলমান থাকবে, আমাদের সব ফলস হয়ে যাবে, আমল আস্তে আস্তে কমে যাবে। নাম্বার 2, লা ইয়াবকা মিনাল ঈমান, ঈমানের দাবি করবে ঠিকই, বলে আমার ঈমান আছে, আমি মুমিন বান্দা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াবকা মিনাল ঈমান ইল্লা রাসূলুহু, প্রচলিত আইনগুলো, প্রচলিত কর্মগুলি, প্রচলিত ধর্মগুলি, প্রচলিত মানে যেগুলো আমরা করি, সেই রীতিনীতিগুলো আমাদের সামনে রাখবো, আর এটাই রেখে আমরা বলবো এটাই হলো ঈমান। উদাহরণ আমাদের সামনে দেব না, বুঝে নিতে হবে। এমন কিছু আমল আমরা করি যে আমলটা কোরআন হাদিসের বাইরে, যে আমলটা আলেম ওলামাদের আলোচনার বাইরে। আমরা কিভাবে পেলাম? কোন বই থেকে পেলাম? একবার যাচাই করে দেখি নাই, কোনো আলেমকেও জিজ্ঞাসা করি নাই। আমাদেরও দুর্বলতা আছে, কোনো আলেম সেই জিনিসটাকে ক্লিয়ার করে দিতে পারে নাই।
বেশি আসতে পারে না। অনেক জিনিস আছে বুঝে নেন, ইল্লা রাসমুহু, প্রচলিত আমলগুলি আমাদের সামনে থাকবে আর এটাই মনে করবে এটা আমাদের আমল, এটা আমাদের ঈমান। লা ইয়াবকা মিনাল কোরআন, পৃথিবীতে কোরআন থাকবে ঠিকই, কিন্তু কোরআন পড়ানেওয়ালা আস্তে আস্তে কমে যাবে, পাতার মতো থেকে যাবে, কোরআনের পাতাই পৃথিবীতে থেকে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেদিন কোরআন আস্তে আস্তে উঠে যাবে, শিক্ষা যেদিন উঠে যাবে, আলেম ওলামার সম্মান যেদিন উঠে যাবে, যেদিন আলেম ওলামার মর্যাদা উঠে যাবে, মুসল্লি যেদিন কম হবে, মসজিদ যেদিন কম হবে, মসজিদে নামাজ পড়ানোওয়ালা কম হবে, আজান যেদিন পড়বে না, কোরআন যেদিন পড়বে না, আমল যেদিন থাকবে না, আলেম ওলামা থাকবে না, দুনিয়াও সেদিন থাকবে না। এই জন্য এই দুনিয়াতে চলাকালীন থাকাকালীন ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্মান করা অতি সত্তর প্রয়োজন, অতি সত্তর প্রয়োজন। অসম্মানিত করবেন না, সম্মান দেবেন, সম্মান দিয়ে কথা বলবেন, আলেম ওলামাকে ইজ্জত দিবেন, তাদেরকে একটুকু ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনাদেরকেও ভালোবাসবে। আসি আর আরেকটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোসের সাথে বলেছেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিবুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। এই হাদিসটাতে ওয়াজটা শেষ হবে। জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা যুগ চলে আসবে, যেই যুগে যেই সময়ে মানুষেরা ইউহিবুনাল খামসা, পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, পাঁচটা জিনিসকে পছন্দ করবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর পাঁচটা জিনিসকে ওয়া ইয়ানসাউনাল ইউহিবুনাল খামসা, পাঁচটা জিনিসকে পছন্দ করবে, ইউহিবুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। বড় বললাম, পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, পাঁচটা জিনিস পছন্দনীয় মানুষের আর পাঁচটা জিনিস মনে রাখবে না, এটা আবার কেমন কথা? আমরা তো কোনোদিন শুনি নাই, এবার আপনারা শুনুন। এই পাঁচটা জিনিসটা খুবই খতরনাক জিনিস। আমাদের মধ্যে পাঁচটা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই? এই পাঁচটা আমলের পাঁচটা দেখেন খুবই খতরনাক। এই পাঁচ নিয়ে আজকে আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিবুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। ও পৃথিবীর বুকের মানুষেরা, তোমরা জেনে রাখো, এমন একটা যুগ, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় চলে আসবে, যে সময়ে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনের ভিতরে রাখবে না। একটা করে মনে রাখুন। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইউহিবুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। প্রথম নম্বর যে জিনিসটাকে মানুষেরা পছন্দ করবে, সেই মানুষটা চাই হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বাগচি হোক, চানার হোক, সাঁওতাল হোক, যে জাতি হবে হোক না কেন, জাতি বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মাত্রই যে জিনিসটাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিবে, তার নাম হলো দুনিয়া। এই দুনিয়াকে কে ভালোবাসে না? একজন আলেম দুনিয়াকে ভালোবাসে, একটা জাহিল মূর্খ মানুষ দুনিয়াটাকে পছন্দ করে, একটা মাস্টার দুনিয়াকে পছন্দ করে, একটা আলেম ওলামা দুনিয়াটাকে পছন্দ করে। সবাই যখন দুনিয়াটাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার লোকেরা, তোমরা দুনিয়াদারি করো, দুনিয়াও তোমরা পছন্দ করো, দুনিয়াদারি তোমরাও করো, কিন্তু দুনিয়াদারির ভিতরে তোমাকে যেমন মুসলমান বানিয়েছি, ইসলামী তরিকায় তোমাকে দুনিয়াদারি করতে হবে। হিন্দুদের, কাফেরদের, অন্যান্য জাতিদের, ইহুদি নাসারাদের, অন্যান্য মানুষের তাদের সমাবেশে বসলে তাদের মতো চললে তোমার চলবে না। তারা হারাম পথে ইনকাম করতে পারে, কিন্তু তুমি তা পারো না। তোমাকে ঘেরা করা আছে, তোমাকে বলা আছে, তোমাকে কোরআন দেওয়া আছে, তোমার ভিতরে কোরআন আছে, তোমার বাড়িতে কোরআন আছে, ওই কোরআনে তোমাকে নিষেধ করা আছে কোন পথে তুমি ইনকাম করবা, কোন পথে তুমি যাবা, কোন পথে দুনিয়াদারি করবা, কোন পথে আখিরাতকে চিনবা। এই মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, ওই কোরআন মোতাবেক যদি আমরা চলি আমাদের দুনিয়াদারিটা সুন্দর হবে। আর যদি কোরআন মোতাবেক যদি না চলি, দুনিয়াদারিটা আমাদের অন্যান্য মানুষের মতো হবে, আর আখিরাতে আমাদের সকলকে কাঠ গলায় দাঁড়াতে হবে।
এই দুনিয়াদারি করতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। মাইকের আওয়াজ ঠিক করেন, কেমন সাউন্ড মনে হচ্ছে। দুনিয়াদারি করতে গিয়ে আপনাকে খেয়াল করতে হবে যেন আপনার দুনিয়াদারিটা হারাম পথ না হয়ে যায়, হালাল পথ যেন হয়। এই হারাম পথটা ঠিকই আছে, আমরা প্রত্যেক মুসলমান জানি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। যদি আমরা কোরআন মানি তাহলে আমরা পাক্কা মুসলমান হয়ে যাব, আমাদের গুনাহ থেকে আমরা বেঁচে যাব। এবার কোরআন খুলে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওহে মুসলমান, তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পয়সা আছে, তোমার কাছে ধন সম্পদ আছে। কেউ যদি কোনো মুসলমান কোন ভাই যদি তোমার কাছে আসে আর যদি বলে, ও ভাই আমাকে কিছু টাকা ধার দাও, তুমি যদি টাকা ধার দাও আল্লাহর ওয়াস্তে তুমি মুত্তাকি পরহেজগার বলে গণ্য হবে। আর তুমি যদি মনে মনে ভাবো, হারে এই মানুষটা আমার কাছে এসেছে, টাকা আমি ঠিকই ধার দেব বটে, কিন্তু তার কাছ থেকে যদি কিছু ইনকাম করা যায়, অর্থাৎ সুদের হারে তাকে যদি দেওয়া যায়, তাহলে আমার ইনকাম হবে। এই নিয়তটা যদি আপনার থাকে, তার ধার থেকে যদি আপনি ইনকাম করার চেষ্টা করেন, আপনার টাকা আপনি ধার দেবেন ঠিকই, কিন্তু আপনার হারাম হয়ে যাবে, হালাল আর থাকবে না। আর যে টাকাটা চেয়েছিল ওই টাকাটা যদি খালিস নিয়তে আপনি ভালো নিয়তে দিয়ে থাকেন, ওই লোকটা দিয়ে সঠিক টাইম আপনাকে দিয়ে দেয়, আপনি নেকি পাবেন, আপনার টাকাটা কিন্তু হালাল থাকবে। আপনার টাকা আবার হারাম হয়ে যায় কেমন করে? যখন আপনি ওই পথটা ধরবেন, আপনার সঙ্গে সঙ্গে হারাম হয়ে যাবে। এই জন্য মুসলমান, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এবার কোরআন একটা একটা করে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা তাকুলুর রিবা। ওহে মুসলমান, ওহে ঈমানদার, ওহে ইসলাম জাতি, তোমরা শোনো, তোমার কাছে আছে কোরআন, কোরআন খুলে দেখো। আল্লাহ তাআলা বলেন, লা তাকুলুর রিবা। জীবনে কখনো কাউকে ধার দিতে গিয়ে কোনো পর্যায়ে সুদের কারবার কখনোই করিও না। যদি সুদের কারবার করে থাকো, এইভাবে যদি দুনিয়াদারি করো, তাহলে কোরআন তোমাকে আবার সূরা বাকারা খুলে দেখতে হবে। এক পারাতে প্রথম পারাতে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وحل الله البيع وحرم الربا। আজ আপনাদেরকে কোরআন শোনাতে চাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াদারি করবে, সুদের হার খেয়ে, সুদ খেয়ে, কিয়ামতের দিবসে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন একজন ব্যক্তি তার পেছনে দাঁড়িয়ে থাকবে, ওই ব্যক্তিটা তাকে পাগলা করে দেবে, আর পাগলা অবস্থায় আপনাকে জাহান্নামে পতিত হতে হবে। আপনাকে এমন একটা জাহান্নামে রাখা হবে, ওই জাহান্নামের জায়গাটা আপনাকে জেনে রাখা দরকার। কোন জাহান্নামে মানুষটা থাকবে মুসলমান হয়ে, নিজে ইনকাম করে, নিজের টাকা অর্জন করেও আবার নাকি জাহান্নামের পথ খুঁজে নেয়। কেমন করে জাহান্নামে যায়, কোন জায়গা তার ঠিকানা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মেরাজের রাত্রিতে যখন আমাকে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম, দুইজন সম্মানিত ফেরেশতা আমার দুই হাত ধরে উঠে নিয়ে চলে যাচ্ছে, এক জায়গায় গিয়ে পৌঁছালাম, দেখতে পেলাম রক্তের একটা নদী, আর রক্তের নদীতে একটা লোক সাঁতার কাটছে, আর আরেকজন লোক কিছু পাথর নিয়ে সেই ধারে বসে আছে। এমন সময় দেখতে পেলাম, জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল আলাইহিস সালাম, ও মিকাইল আলাইহিস সালাম, আপনারা বলুন ওই ব্যক্তির অপরাধটা কি ছিল, দুনিয়াতে কি পাপ করেছে বলুন। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ওই ব্যক্তিটা দুনিয়াতে এমন একটা পাপ কাজ করেছে। আল্লাহ রাসূল বলেন, কি পাপ করেছে বলুন। ওই ব্যক্তিটা দুনিয়াতে বড়ই সুদখোর ছিল। এটা বোঝা গেল নিজের পথটা আমি জাহান্নামের পথে কেন নিয়ে এলাম। আমাকে দুনিয়াদারি করতে বলেছে ঠিকই, কেন আমি হারাম পথটা বেছে নিলাম? যদি আমি হারাম পথটা বেছে নিই, ওই কিয়ামতের ময়দানে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। দুনিয়াদারি করুন, হালাল পথে ইনকাম করুন, ব্যবসা বাণিজ্য করুন, দোকান খুলুন, মাঠে
ইসলামী তরিকায় চলুন, শিক্ষা দিন, শিক্ষা নিন, কেউ বাধা দেবে না। এবার আসি মুসলমান, রাগ দুঃখ কেউ করবেন না। কোরআন যেহেতু আমার সামনে, কোরআন যেহেতু আমরা পড়ি, আর আপনার বাড়িতে আপনি কোরআন রেখেছেন, এই রাখেন নাই? কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। পড়ি আর নাই পড়ি, খুলে দেখি আর নাই দেখি, আমার কোনো দেখার দরকার নাই, আপনারও কোনো দেখার প্রয়োজন পড়ে না। কিন্তু মুসলমান, এই মুসলমানের ভিতরে এমন কিছু মুসলমান আছে কোরআনের হারাম বিধান জানা সত্ত্বেও হারাম পথটাই বেছে নেই, হারাম জিনিসটাই খায়, হারাম বস্তুটাই মুখে দেয়। যে এখন মুসলমান আপনাকে দুনিয়াদারি করতে বলেছে, দুনিয়ায় বেঁচে থাকতে বলেছে, আবার একদিন সময় আপনার মরণ হবে, যতদিন বাঁচবেন কিন্তু হারাম জিনিসটা মুখে দেবেন না। আল্লাহ তাআলার আদেশ ছিল, আপনি কোরআন পেয়েছেন, আল্লাহ আদেশ পেয়েছেন, নবীজির হাদিস পেয়েছেন, তবু কেন মুসলমান ওই হারাম জিনিসটা হারাম জানা সত্ত্বেও মুখে দিলেন? বুঝা ক্লিয়ার হয়ে গেছে, আমরা বুঝে ফেলেছি কোন জিনিসটা বলতে চেয়েছি। মদ, মদ আমরা মুসলমান জানি, আমরা মদ হারাম। এই হারাম কি হারাম? হারাম হালাল? কি বলুন? হারাম। সবাই আমরা জানি হারাম। হারাম জানা সত্ত্বেও এমন কিছু মুসলমান আছে রে ভাই, হারাম জানা সত্ত্বেও কিন্তু মুখে দেয়। কোরআনের কথা থেকে ছিটকে গেল, হাদিস থেকে বেরিয়ে গেল, নবীজির কথা ইনকার করলো, অস্বীকার করলো, আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেল। এই মুসলমান কি হলো? আপনার কাছে, আপনার বাড়িতে কোরআন ছিল, কোরআনে কি বলা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনার নবী, আমার নবী, সারা জাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে প্রশ্ন মদ খাওয়া সম্পর্কে, জুয়া খেলা সম্পর্কে, আপনি বলুন মদ খাওয়া কি আর জুয়া খেলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর জানিয়ে দিলেন, ও নবী আপনি উত্তর দিন, ওই মানুষদেরকে আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর। ও মুসলমান, এই মদ খাওয়াতে আর জুয়া খেলাতে বড়ই গুনাহ আছে। আবার কিছুক্ষণ পর এক রাতে ক্লিয়ার হলো না, বললো বড়ই গুনাহ আছে। মুসলমান বললো গুনাহ যদি থাকে তাহলে একটুকু হোক, একটুকু গুনাহ হোক, কিন্তু হারাম তো হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান ভালো করে শোনো, তোমার জন্য চারটি জিনিসকে হারাম করে দিয়েছি। কয়টা বলো? কয়টা? কয়টা? চারটা জিনিসকে হারাম করেছি, মনে রাখতে হবে মুসলমান। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। ও মুসলমান, তোমার জন্য চারটা জিনিসকে আমি একেবারে হারাম করে দিলাম, কখনোই মুখে রাখতে পারবে না। নাম্বার 1, ইন্নামাল খামরু, মদ খাওয়া তোমার জন্য চিরকালের তর আমি বন্ধ করে দিলাম, হারাম করে দিলাম। এক, মনে থাকবে। নাম্বার 2, ওয়াল মাইসিরু, জুয়া খেলা তোমার জন্য হারাম করে দিলাম। আজ মুসলমানের ছেলেরা চায়ের দোকানে, বাসায়, ট্রেনে সিটে বসে বসে গামছা ছড়িয়ে দিয়ে চারজন মিলে তাস খেলে। আলেম ওলামা মানে না, রাস্তাঘাট মানে না, সম্মানিত মানুষ মানে না, কিছু তারা দেখে না, কে যায় কে আসে তাও তারা বোঝে না। সবার সামনে ওপেন ভাবে তারা তাস খেলতে আরম্ভ করে দেয়। শুধু তাস খেলে না, বাজি লাগায়, তারা আবার টাকা দিয়ে জুয়া খেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য চিরকালের তরে আমি জুয়াকে হারাম করে দিলাম। ও মুসলমান, জীবনে কখনো তুমি জুয়া খেলতে পারবে না। কানটা পরিষ্কার করে নিন, ভালো করে জেনে রাখুন। 3 নম্বর কথাটা আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানসাবু রিজসুম মিন আমালি শাইতান ওয়াল আসলাম। 3 নম্বর কথাটা হলো কি? আপনি কখনো জীবনের লটারিতে নাম রাখতে পারবেন না। ভাগ্য নির্ণয় করা আপনার কাজ নয়, ভাগ্য নির্ণয় করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ।
আপনি যেহেতু মুমিন, আপনি আল্লাহর প্রতি ভরসা দিয়েছেন, ভরসা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবেন তা আমি মেনে নেব, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু হবে আমি মেনে নেব, এরই নাম হলো মুমিন। কিন্তু আপনি যদি আল্লাহর পক্ষে মেনে নেন, আল্লাহর দায়িত্ব যদি আপনি দেন, তাহলে আপনার ভাগ্য আপনি কি করে পরিবর্তন করার চেষ্টা করছেন? ভাগ্য লটারিতে কেন আপনি নাম রাখছেন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, তোমার জন্য লটারি করা, তীরন্দাজ করা আমি জীবনের তরে একবারে বন্ধ করে দিলাম। কয়টা হলো? তিনটে। নাম্বার 4, সব মূর্তি পূজা করা তোমার জন্য হারাম করে দিলাম। কোন মুসলমান মূর্তি পূজা করে না, কোন মুসলমান দেবতার কাছে দাঁড়ায় না। তাহলে কেন আল্লাহ তাআলা বললেন মূর্তি পূজা করা তোমার জন্য হারাম করলাম? নিশ্চয় মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমান আছে, দেব দেবীকে ভালো না বাসলেও, দেব দেবীর কাছে না দণ্ডায়মান হলেও তার জন্য ছুটে যায়, দেখতে যায় এবং খুশি আমোদ ফুর্তি করে উৎসব করে। কিন্তু মুসলমান, আপনার উৎসব আপনাকে করতে হবে, তাদের উৎসব আপনাকে মাতানো করলে চলবে না। তাদের উৎসবে আপনি আনন্দিত হতে হবেন না, তাদের উৎসবে আপনি আনন্দিত হতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিষেধ করা আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে নিষেধ করা আছে। এজন্য মুসলমান, তাদের প্রসাদ এটাও খাওয়া তোমার জন্য, আপনার জন্য হারাম করে দিনা। তাহলে বোঝা গেল, এই মুসলমান, মুসলমান হয়ে যারা কোরআন রেখেছি, কোরআনটা বাড়িতে খুলে, বাড়িতে শুধু রাখলে হবে না, একবার খুলে দেখতে হবে। ইমাম সাহেবকে একবার জিজ্ঞাসা করতে হবে কোরআনের বিধানটা কি আছে। মুসলমানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াদারি করো, দুনিয়াতে তুমি থাকো, কিন্তু ভালো বস্তুটা খাও, পাক পবিত্র বস্তুটা গ্রহণ করো। ইয়া আইয়ুহান নাসু কুলু মিন রিজকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে দিয়েছে সেই রিজিক থেকে তুমি খাও, হালালান তাইয়্যিবা, ওই জিনিসটা তুমি খাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পবিত্র করে রেখেছে, যেটা তোমার জন্য হালাল করে রেখেছে। এবার আপনারা বলুন তো, মদটা হারাম না হালাল? কি গো, মদ হারাম হালাল? হালাল। পবিত্র না অপবিত্র? কি পবিত্র না অপবিত্র? উত্তর নাই। মদ যেমন হারাম, তেমনি মদটা অপবিত্র। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, খাও, পান করো, কিন্তু পবিত্র জিনিসটা পান করো, অপবিত্র মুখে দিও না। পবিত্র জিনিসটা তুমি মুখে দাও, হালাল উপার্জন করো, হালাল ভাবে উপার্জন করবে, হারাম পথটা বেছে নেবে না। যদি হারাম পথটা বেছে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এবার খেয়াল রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। পৃথিবীর বুকের মুসলমান, পৃথিবীর বুকের মানুষেরা যেটা সর্বপ্রথম অগ্রাধিকার দিবে, ভালোবাসবে, তার নাম হলো দুনিয়া। ওই দুনিয়ার বুকের মুসলমান, দুনিয়ার বুকের মানুষেরা, আপনাদেরকে দুনিয়াদারি করতে নিষেধ করি নাই, দুনিয়াতে বেঁচে থাকতে নিষেধ করি নাই। দুনিয়াতে যতদিন বাঁচবেন, যতদিন আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, ততদিন আপনি বাঁচুন, থাকুন, জীবন দিন, কিন্তু আপনি হারাম পথ বেছে নিয়েন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই পথটা বেছে নেয় তাদের আখিরাতের ভয় নাই, ভয় নাই। ইয়ানসাউনাল আখিরা, আখিরাতকে তারা ভুলে গেছে। যারা নামাজ কায়েম করে না, যারা আখিরাতের কথা মনে করে না, যারা মদ ছাড়তে পারে না, যারা আখিরাতকে ভয় করে না, যারা সুদ ছাড়তে পারে না, যারা আখিরাতকে ভয় করে না, যারা জেনা ছাড়তে পারে না, যারা আখিরাতকে ভয় করে না, বিচার দিনকে কখনো তারা ভয় করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আর আগে বাড়াবো না, এবার 2 নম্বর কথাটা বলে রাখুন। 5টি কথা বলবো, তার মধ্যে 2 নম্বর কথাটা হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও হে দিনের বুকের মুসলমান, চাই সে মুসলমান হোক কিংবা অন্য কোনো জাতির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্র এই দুনিয়ার বুকে যারা আছে, তারা জীবনটাকে বেশি পছন্দ করে, বাঁচতে তারা পছন্দ করে, কিন্তু মরণটা পছন্দ করে না। করে কেউ? কেউ যদি হঠাৎ করে বলে তোর মরণ হোক, তুই মরিস না কেন? এই তুই মরিস না কেন? আমাকে যদি বলে তোমার মরণ হয় না কেন, তাহলে মুখটা বেজার হবে না? এই মুখটা বেজার হবে না?
মুখ ভুলে যাবে, বলো মরণের কথা বলতে তুই মর, বলো ঘুরি বলবে না তোর মরণ হোক। ঝগড়া যখন লাগে মেয়ে ছেলেতে, বেটা ছেলে পুরুষেরা যখন বলে হ্যাঁ তোর মরণ হলো না, হারে তুই মরতে পারলি না। বাবারাও বলে ছেলেদের প্রতি যখন অতিষ্ঠ হয়ে যায়, ছেলেদের প্রতি যখন রাগম্বিত হয়ে যায়, তো ঘুরি বলে সবার মনে হচ্ছে তোর মরণ হয় না, এত জ্বালাচ্ছিস তুই, বলকে বলো না। বাবাদেরকে বলে এরকম দোয়া আপনারা দিবেন না। যদি আপনার অন্তরে ছেলে আছে কিন্তু মুখ থেকে আপনি বার করছেন কেন? তাহলে পছন্দ কেউ করে না, বাঁচতে সবাই পছন্দ করে, শুধু আমি আপনি নয়। এখন যে মৃত্যু শয্যায় ব্যথায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় যে পড়ে আছে, ওই মানুষটার কানে কানে গিয়ে বলুন, তার কাছে গিয়ে বলুন, ও মানুষ, এ দাদা, এ নানা, ও খালা, ফুপু, যাই হোক একটা সম্পর্ক নিয়ে বলুন, দুনিয়ার বুকে ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, এই পাড়ার ভালো ভালো লোক মারা গেল, তা আল্লাহ তাআলা কি তোমাকে দেখতে পাই? ওই লোকটা ঘুরে কি বলবে জানেন? আল্লাহ আমাকে নেয় না তো আমি কি করবো, বলবে না? আল্লাহ আমাকে নেয় না তো আমি কি, মানে এত কষ্ট পাচ্ছে, তবুও তার মনের আশা কিন্তু এখনো পুরানো না, ওর আশা আছে এখনো কয়েকদিন বাঁচে। কবি বলছে আশা কাহাররা আছে, গাভী তৃণভক্ষণের আশা, প্রেমিক প্রেমিকের কাছে পাওয়ার আশা, ভিখারির ভিক্ষুকের ভিক্ষা বেশি পাওয়ার আশা, জেলের মাছ ধরার আশা, মাদ্রাসা এবং কলেজের ছাত্রদের ভালো রেজাল্ট পাওয়ার আশা, বক্তাদের জালসা পাওয়ার আশা, আরো জালসা আসো, আরো একটা আসো, ওদের কি পেট ভরবে, ওরা আরো আসো বলবে না? সবার একটা করে মনের আশা আছে নাকি? যারা চাকরি করে বলে বেতন আর একটু বাড়ো, আর একটু বাড়ো, তার মানে প্রত্যেকের আশা আছে। মৃত্যু শয্যায় পতিত মানুষ কারো একটা মনের আশা আছে, একটু যেন বাঁচি। মরণকে কেউ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। পৃথিবীর বুকের মুসলমান জীবনটাকে পছন্দ করবে কিন্তু মরণটাকে কোনোই পছন্দ করবে না, মনে হয় যেন সে আর মরবে না। কিন্তু মরণ তো আমার কাছে কাছে ঘুরে, আমার পাশে পাশে ঘুরে, আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই যাবে তোমার কাছে মালাকুল মউত যাবে। একটা কথা ভালো করে মনে রাখুন মুসলমান, আমি যেহেতু মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যেখানে যাবা দুটো জিনিস তোমার সঙ্গে যাবে। এক নম্বর হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। তুমি শ্বশুর বাড়ি যাও তোমাকে নামাজ পড়তে হবে, না পড়তে হবে না? তুমি শাশুড়ির বাড়ি যাও নামাজ পড়তে হবে, ভাইয়ের বাড়ি যাও নামাজ পড়তে হবে, জালসা কোথায় যাও নামাজ পড়তে হবে, বিদেশে সফর করো নামাজ পড়তে হবে, কোন দেশে তুমি চলে যাও সেখানে নামাজ পড়তে হবে, মাঠে যদি থাকো নামাজ পড়তে হবে, গ্রামে যদি থাকো নামাজ পড়তে হবে, মসজিদের কাছে যদি বাড়ি হয় নামাজ পড়তে হবে, মসজিদ থেকে অনেক দূরে যদি বাড়ি হয় তাও নামাজ পড়তে হবে, গ্রামে যদি তোমার বাড়ি হয় তাও নামাজ পড়তে হবে, শহরে যদি তোমার বাড়ি হয় তাও তোমার নামাজ পড়তে হবে, থানার কাছে তোমার বাড়ি হলে নামাজ পড়তে হবে, থানার বাইরে তোমার বাড়ি হলে নামাজ পড়তে হবে, পুলিশ হলে নামাজ পড়তে হবে, মাস্টার হলে নামাজ পড়তে হবে, আলেম হলে নামাজ পড়তে হবে, চাকরিজীবী মানুষ হলে তোমাকে নামাজ পড়তে হবে, মূর্খ হলে নামাজ পড়তে হবে, লাঙল বয়ে খায় মজুরি খেটে খায় ওই মানুষটা হলেও নামাজ পড়তে হবে। ও মুসলমান যুবক হলে নামাজ পড়তে হবে, বিবাহিত হলে নামাজ পড়তে হবে, অবিবাহিত হলে নামাজ পড়তে হবে, বিবাহিতা হলে নামাজ পড়তে হবে, অবিবাহিতা নারীদের নামাজ পড়তে হবে, যুবকদের নামাজ পড়তে হবে, যুবতীদের নামাজ পড়তে হবে, পুরুষদের নামাজ পড়তে হবে, নারী হলেও নামাজ পড়তে হবে। হবে কি হবে না? এ হবে কি হবে না? নামাজ যখন পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যে হালাতে থাকো না কেন তোমার কাছে দুইটি জিনিস সব সময় থাকবে। এক আল্লাহর গোলামি, দুই নম্বর হলো তোমার যে মরণ কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন হবে, ওই মালাকুল মউত তোমার পাশে পাশে থাকবে। মালাকুল মউত থাকবে আর আপনার আল্লাহর গোলামিও থাকবে। আল্লাহর গোলামি করবেন না, কোন সময় এসে আজরাইল গর্দনে চেপে ধরবে সেই সময় আপনার মরণ হয়ে যাবে, আপনি বেনামাজি হয়ে বিদায় নিয়ে নেবেন, বেরোজগার হয়ে বিদায় নিয়ে নেবেন। কোনো গ্যারান্টি নাই কোন জায়গায় আপনি মরবেন, কখন মরবেন, আসছে আগামীতে কথা। সুতরাং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পাঁচ পারা আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান তুমি যেখানে
যেখানেই থাকবে, যেখানেই যাবে, যেখানেই থাকবে থাকো না কেন, কিন্তু মনে রাখো ওই মালাকুল মউত তোমার কাছে এসে পৌঁছাবে। তুমি যদি কাচের বাক্সের ভিতরে ভরা থাকো, লোহার ঘর যদি তৈরি করো, লক্ষ্মীন্দারের মতো যদি ভরা থাকো, ওই মৃত্যুর হাত থেকে কোনোদিন তুমি রেহাই পাবে না। পাবে কি? পাবে কি? পাবে না। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা নফসকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরতেই যখন হবে, মরণ একদিন যখন হবেই হবে, তাহলে মরণের কথা ভুলে যাই কেন? মরণের কথা আমাদের স্মরণে থাকে না কেন? আমরা প্রতিদিন, আজকে আমরা না মরলে কালকে একটা লাশের পেছনে আমরা দাঁড়িয়ে থাকি না? যারা যারা ময়দানে চলে যায় সেদিন কে মনে থাকে না? মরতে একদিন হবে। তাই ওই আজরাইলের সঙ্গে আপনার টক্কর খাবে। কোরআন বলছে কেমন করে সাক্ষাৎ হবে, কোরআন খুলে দেখে নাও। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। 28 পারা সূরা জুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার সঙ্গে একদিন আজরাইলের টক্কর হবে, ধাক্কা লাগবে, সামনের দিক থেকে তোমার মোলাকাত হবে। সেই দিন তোমার জান পাখি উড়ে যাবে, সেই দিন তোমার মরণ হয়ে যাবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, মরণ হয়ে যাবে। তাই মরতে একদিন হবে। আর মরণ আমাদেরকে প্রতিদিন লাগছে। আমরা মুখে বলছি নবীর কথা মানি, নবীকে ভালোবাসি, আল্লাহকে মানি, আল্লাহর কথাগুলো মানি, কিন্তু আমরা আদিও অন্তর থেকে আমরা আমলে পরিণত করতে পারলাম না। তাই কবি কি বলছে জানেন? আমি এর নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি এর নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি সুদ হারাম না মানি না, মদ খাওয়া না ছাড়ি না, মিলে নিন, আমি সুদ হারাম না মানি না, মদ খাওয়া না ছাড়িলাম, কোরআনের কথা বললাম কি, জলসাতে আসিয়া ও আজ শুনিয়া, আমল করিলাম কি, আমি জলসাতে আসিয়া ও আজ শুনিয়া, আমল করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি আজান শুনিলাম, মসজিদে না আসিলাম, আমি আজান শুনিলাম, মসজিদে না আসিলাম, মসজিদ বানিয়ে করলাম কি, মুসলিম হইয়া নামাজ না পড়িয়া,
আমি মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিব কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুনিয়াতে মানুষ এসেছে আমরা, আবার মুসলমান হয়েছে। কোন মানুষের আমরা উপকার করে দেখালাম? কোন মাসটা আমাদের বেড়ে থাকলো? কোন নসিহতটা আমরা মানলাম? আহারে মুসলমান, সব প্রাণ থেকে ছিটকে গেছি আমরা। এই ভাইরা, এই বাপজেরা, ওই পেছনে দাঁড়িয়ে না থেকে পূরণ করুন। মজলিস জমে গেছে, আপনারা উঠে বলার কেন? হ্যাঁ, বাংলাদেশে যদি একবার হয় না, আমাদের আমি কয়েকবার গিয়েছি, খালি একবার কোরআনের আয়াত পড়া দরকার। ও আয়াত পড়ার সাথে নারায় তাকবীর লাগায় ওরা, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। এত তাদের মানে আগ্রহ। আর আমাদের পশ্চিমবাংলার মানুষ তো, আমরা যত যদি বলি সুবহানাল্লাহ বলেন, বলে আপনি ওয়াজ করতেছেন, আপনি বলেন না, আমরা কেন বলবো? শুনতে এসেছি, আমরা কি করে শুনবো? আর বাংলাদেশ না জায়গায় তো বাংলাদেশ লোক কেটে পালায়, আর আমাদের যে জায়গায় তো আপনারা কেটে পালাবেন। এটা আমাদের পার্থক্য। তো যাই হোক, এটুকু জাগিয়ে আমরা আর পেছনে না দাঁড়িয়ে থেকে এখানে এই জায়গাগুলো পূরণ করে নিই। অনেক মজলিস ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি আসি, এই তো শুরু হলো কোরআনের কথা। গায়ে লাগলে চলবে না। মুসলমান মনে করছেন বাপরে এর কড়া ওয়াজ না, কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথা চলবে না। আমি আগেই বলেছি, এখনো বলছি, তবে আপনাদেরকে একটুকু বুঝিয়ে দেবো ছন্দের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এটা আমার নিয়ম। যাই আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর কথাটা বলেছেন কি? এই পুরাল হায়াতা ও ইয়ানসাউনাল মাউতা। পৃথিবীর বুকের মুসলমান জীবনটাকে অগ্রাধিকার দিবে, মরণটাকে পছন্দ করবে না। কিন্তু মুসলমান জেনে রাখুন, কার কখন মৌত হবে কেউ কি আমরা জানি? এ বলেন, কে কি জানি? এই কার কখন মৌত হবে কেউ জানি? আমরা কেউ জানে না। আমি ওয়াজ করার প্রথমেই শুরুতে একটা কথা বলেছিলাম, 5টা জিনিস এমন আছে কেউ জানে না। বলি নাই? 5টা জিনিস এমন আছে কেউ জানে না। এবার শুনুন, কোরআন খুলুন, সূরা লুকমান 21 পারা, তার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর বুকের মানুষ, আমার কাছে 5টা জিনিস এমন আছে যা কেউ তোমরা জানো না। সে কি কি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। যারা কোরআন বোঝে তাদের ভালো লাগবে বেশি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও পৃথিবীর বুকের মুসলমান মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের খবর আছে। পৃথিবীর বুকের কোনো মানুষের কাছে কিয়ামতের খবর নাই। নাম্বার 2, ওয়াইনাসিলুল গায়ব। বৃষ্টি কোথায় হবে, কবে হবে, কোন জায়গায় হবে, কেমন করে হবে, দেবে কি দেবে না, হবে কি হবে না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকের কেউ জানে না। নাম্বার 3, 5টা কথা ভালো করে মনে রাখুন। নাম্বার 3, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কি সন্তান আছে, বেটা না বেটি, হিজড়া না শিশু না বাচ্চা, না বেটা না বেটি, মরা না জীবিত, না কোনো জীবজন্তু, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। নাম্বার 4, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও পৃথিবীর বুকের মুসলমান, আগামীতে আপনি কি উপার্জন করবেন, কত টাকা উপার্জন করবেন, কি খাবেন, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আপনি রাত্রে বেলায় ঘুমানোর সময় স্ত্রীর সাথে আপনি পরামর্শ করেছেন, সকাল বেলায় বেরিয়ে যাব, অমুক কাজে বেরিয়ে যাব, 500 টাকা ইনকাম হবে, 1000 টাকা ইনকাম হবে, অমুক কাজ করে বাড়ি ফিরবো, এই নিয়তে আপনি রাত্রে বেলায় শুয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার নিয়তটা পূরণ করে দিতে পারি, ওই কাজে তোমাকে লিপ্ত করে দিয়ে সশরীরে সুন্দরভাবে বাড়ি ফিরে দিতেও পারি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তোমার ওই নিয়তটাকে
তোমার ওই পরামর্শটাকে পরিবর্তন করে দিতে পারি, উল্টেও দিতে পারি। তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছো সকালবেলায় বেরিয়ে যাব অমুক কাজে, চাকরিতে যাব, অফিসে যাব, আদালতে যাব, মাঠে যাব, ঘাটে যাব, জলসায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যদি চাই ওই সকালবেলা লাল সূর্য ওঠার পূর্বে পূর্বে ওই জলসায় তোমার আর যাওয়া হবে না, ওই মাঠে তোমার আর যাওয়া হবে না, ওই ঘাটে তোমার আর যাওয়া হবে না, ওই পথে তোমার হাঁটা চলবে না। সকালবেলা লাল সূর্য তুমি আর দেখতে পাবে না। এই চিরকালের জন্য তোমার দেখা হয়ে গেল। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার আসল ঠিকানা, আসল ঘর অন্ধকার কবরেও তোমাকে নিয়ে যেতেও পারি। পারে কি পারে না? এই পারে কি পারে না? রাত্রেবেলায় ভালো ছিল, সকালবেলায় মরে গেল। সকালবেলায় মরার খবর এলো, গ্রামের লোক বলল লোকটা ভালো ছিল, হঠাৎ করে মারা গেল। এই জীবন মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। তাই বলে রে ভাই, কার কোন জায়গায় কখন কোন সময় মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর কথাটা কি তোমরা ভালো করে মনে রাখো, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মরণ তো তোমার হবে ঠিকই, কিন্তু তুমি এটা ভেবো না এলাহিগঞ্জের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, লালবাগ এলাকার মানুষ, আপনার এটা ভাবেন না আমার এই গ্রামে জন্ম, এই গ্রাম আমার মৃত্যু হবে, এই গ্রাম আমার কবরস্থান আছে, ওই কবরস্থানে আমার দাফন করা হবে, এর কোনো গ্যারান্টি নাই। আছে কি? আছে কি? গ্যারান্টি নাই। লালবাগের ছেলে ওই ধনবাগে গিয়ে মরবে, কালোবাগে গিয়ে মরতে পারে, সৌদি আরবের ছেলে এখানে মরতে পারে, এখানকার ছেলে সৌদি আরবে মরবে, মুম্বাইয়ের ছেলে জায়গায় আসবে মরবে, এখানকার ছেলে মুম্বাই যাবে মৃত্যুবরণ হবে। কারো কোনো ঠিকানা নাই কোন জায়গায় কারো মর হবে, কবে হবে, কোন জায়গায় হবে, কেউ পৃথিবীর বুকের মানুষ না জানে না। কে জানে? কে জানে? কে জানে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে ও আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক না বলুন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই মাটি দিয়ে বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সাথে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তাহলে কার কোন জায়গায় মনে হবে, কোথায় হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। ও পৃথিবীর বুকের মুসলমান, জীবনটাকে অগ্রাধিকার দিয়েছো কিন্তু মরণটাকে মোটেই মনে রাখো নাই। এবার 3 নম্বর কথাটা তোমাকে মনে রাখতে হবে। 3 নম্বর কথা